4 জুন 2024 নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা। রীতিমতো হামলার মুখে পড়েছে টিম 360 ডিগ্রি। থাইল্যান্ডের থাই লটারি দিয়ে এই এলাকার কিছু মানুষ নাকি প্রবাসীদের ভাগ্য বদলে দিচ্ছেন। তার উপর আছে বাড়তি কিছু খরচ করে লটারি জেতার শতভাগ নিশ্চয়তা। এমন খবরের সত্যতা খুঁজতে গিয়ে এমন পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। এখানে বহু মানুষ থাইল্যান্ডে লটারি খেলে না ভাই, বিভিন্ন সময় অভিযোগ শুনেছি আমরা কিন্তু বাইরে থেকে শুনেছি, আমি কিন্তু আপনাদের কাছেই আসছি। পুরোটা সময় ধৈর্যের সাথে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে টিম 360 ডিগ্রি, কিন্তু তারপরেও তারা মারমুখী। কথা না বলতে চান, আমার কোনো সমস্যা নেই, সেটাই বলতেছি। এমন মার মুখে আচরণের পরেও কিন্তু আমরা দমে যাই। আমরা খুঁজে বের করেছি তাদের আয়ের উৎস, ক্ষমতার নেপথ্যের কারণ। স্থানীয় রাজনীতি কিংবা প্রভাবশালী ব্যক্তির তেমন কোনো ইন্ধন নেই। তাহলে তাদের এত শক্তি প্রদর্শনের কারণটা কি? অনুসন্ধানে বেরিয়ে আসে প্রবাসী বাঙালিদের সাথে ডিজিটাল প্রতারণা করে অল্প দিনে অনেক টাকার মালিক বনে যাওয়াই এর অন্যতম কারণ। থাইল্যান্ড থেকে পরিচালিত হওয়া এক অনলাইন লটারির আদলে তারা নিজেরাই বানিয়েছেন থাই লটারি। তারপর প্রবাসীদের লোভ লালসাকে পুঁজি করে নীলফামারী জেলার কিছু বখাটে ছেলেরা শুরু করে এই থাই লটারির ভেলকিবাজি। গ্রামের নাম পানিয়াল পুকুর। 4 বছর আগেও এমন চিত্র ছিল না। এলাকা জুড়ে এখন সারি সারি আলিশান বাড়ি, অথচ এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষি। বৈধ আয়ের উৎস না থাকলেও হঠাৎ করে রাতারাতি এত দালান কোঠা গড়ে ওঠার রহস্যটা কি? রহস্যের নাম থাই লটারি। ที่ 3 หลักที่ 5 และหลักที่ 6 ออกรางวัลเลขท้าย থাইল্যান্ড থেকে পরিচালিত হয় এই জুয়াটি। অনলাইনে এই জুয়ায় ড্র হয় মাসে 2 বার। বিজয়ীরা পান 1 থেকে 10 কোটি টাকা পর্যন্ত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই লটারির জনপ্রিয়তা তুঙ্গে। লটারি জিতে রাতারাতি ধনী হবার স্বপ্নে বিভোর থাকেন প্রবাসীরাও। সেই থাই জুয়ার আদলে নিজেরাই একটি ভুয়া জুয়ার আসর কিংবা লটারি ছাড়ে নীলফামারীর ছেলেরা। দেখে বোঝার উপায় নেই এটা চলছে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে। নিজেদের বানানো লটারির টিকিট, বিদেশি কারেন্সি, জুয়ার সরঞ্জাম নিয়ে বসেন অনলাইনে। এমনভাবে দেখানো হয় যে কেউ দেখলে মনে করবে এটি চলছে থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশ থেকে। এমনকি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ইন্টারনেট থেকে কেনা বিদেশি কোড নম্বর। এবার দেখুন দেশে বসে কিভাবে প্রবাসীদের এই জুয়ায় আকৃষ্ট করা হয়। দেখেন 6419 ডাইরেক্ট কোনো টিম ডাইরেক্ট ফার্স্ট প্লেসে কোন নাম্বার মারছে 6419 ডাইরেক্ট সুন্দর মতো দেখতে পারেন। আর নাম্বারটা দিছি কাকে কত করে কাটছে এ টু জেড আপনাদের দেখিয়ে দিতে হবে। প্রবাসী বাংলাদেশিদের থাই লটারি জিতিয়ে একদিনে কোটিপতি বানানোর স্বপ্ন দেখানো হচ্ছে। তোমার টাকা ঢুকাতে আমার অনলি 3 মিনিট সময় লাগবে, শুধু চেকের পাতা নিয়ে তোমার টাকা ছেড়ে দিচ্ছি। একবারে 21,000 টাকা পাঠিয়ে দাও, আমি 1 কোটি টাকা দিব। যদি টাকা দিতে না পারি আমি জারদ সন্তানের বাচ্চা ভাই। আপনাদের জন্য আজকে আমি কোরআন নিয়ে আপনাদের মাঝে আমি লাঞ্চি করেছি। आप सबके लिए मैं ये कुरान शरीफ लेके आया हूँ। আরেকজন তো রীতিমতো ধর্মীয় গ্রন্থ হাতে নিয়ে থাই লটারি পাইয়ে দেওয়ার গ্যারান্টি দিচ্ছেন। और दोस्तों मैं कुरान शरीफ ऐसे ही नहीं लेके आया क्योंकि मेरे पास 100% गेम है, इसीलिए मैं कुरान शरीफ लेके आया हूँ। दोस्तों আমি সাদ্দাম হোসেন, গরিবের বন্ধু, প্রবাসীদের ভাই। প্রবাসীদের বন্ধু পরিচয় দেয়া আরো একজনের কথা শোনা যায়। আমি ফেস টু ফেস, কারণ আমি মুসলমানের সন্তান। অন্য ভিআইপিতে
ওই যেমন কসম কিনা নিয়ে ওরা লাইভে আসে, আমি ওরকম লাইভে আসি না। ওই ঢাক ঢোল পিটা লাইভে আসি না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি আমার মাধ্যমে কয় টাকার গেম পাইছিলেন? আমি লাইভে আসি, বলেন তো। আপনার মাধ্যমে আমি 36 রিয়েলের মতন পাইছি। এ ধরনের ভিডিও দেখে উদ্বুদ্ধ হওয়া প্রবাসীদের পরিণতি কি হয়েছে সে বিষয়গুলো জানতে আমরা অনলাইনে যোগাযোগ করি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ বেশ কয়েকটি দেশের কয়েকজন প্রবাসীর সাথে। প্রথমেই যেতে চাই দুবাই প্রবাসী মাসুম মোল্লার কাছে। 18 বছর দুবাইয়ে থাকেন বরিশালের মাসুম। আমি ধরছি দেখে আমার এক বন্ধু ধরছে, আমার আর এক বন্ধু ধরছে। আমরা মনে করেন এক কোম্পানিতে জব করি, আমরা প্রতারণার শিকার হয়েছি টোটাল 8 জন। প্রতারণাতে আমার 29 লক্ষ টাকার মতো খরচা হয়েছে। থাই লটারির ব্যাপারে কি আশ্বাস পেয়েছিলেন মাসুম, তার পরিণতি বা কি হলো? প্রতারণা এরকম ভাবে আমার শিখাইছে যে আমার কানাডা নেবে, কানাডা নিয়ে আমার রেসিডেন্ট কার্ড করে দিবে, সবকিছু করে দিবে, এই স্বীকার করাই আমার কাছ থেকে আস্তে আস্তে টাকা নিছে। থাই লটারির টিকিট কেটে কিভাবে আপনি কানাডায় যাবেন? কিভাবে? থাই লটারি ও আমাকে বুঝাই, ভাই ও যে আমাকে যেটা বুঝাইছে ওইটা তো আমি বুঝছি, আমি তো উল্টাটা বুঝতে পারি না। উল্টা বুঝতে পারলে তো টাকাগুলো দিতাম না ভাই। ওরা কি পরিচয় দেয়, কোথাকার পরিচয় দেয়? ওরা পরিচয় দেয় ওরা বাংলাদেশি, ওদের কেউর বাড়ি সৈয়দপুর, কেউর বাড়ি রংপুর, কেউর বাড়ি সিলেট। এই চক্র লগে এরা ব্যাংকে চাকরি করে, এরা আপনার থাই লটারি ব্যাংকে চাকরি করে, যেভাবে দেব টাকা উইন করে দিবে। এরা কানাডা চাকরি করে, কানাডা নিয়ে দেবে, এরকম বিভিন্ন ফোন ধরে তার মনে করেন টাকাটা নিয়ে গেছে। বিদেশি কোড নম্বর দেখে প্রতারকদের অবস্থান বুঝতে পারেন না প্রবাসীরা। ওরা যেই নাম্বারগুলো দিছে ওই নাম্বারগুলো দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না যে ওরা বাংলাদেশ থেকে কথা বলে, বুঝছেন? কুয়েত প্রবাসী ইখলাস হোসেন থাই লটারির ফাঁদে পড়ে 5 লাখ টাকা খোয়ালেও এখন আর লোক লজ্জার ভয়ে ক্যামেরার সামনে কথাই বলতে চান না। তবে তার সাথে ঘটে যাওয়া প্রতারণার বিচার চান তিনি। দোষ হলো আমার, কথা বলছেন, যার কারণ আমার 1,30,000 টাকা 35,000 টাকা ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যারা নিছে, যারা খাইছে, ইনশাল্লাহ ইয়ামাল কিয়ামতের মাঠের মধ্যে ইনশাল্লাহ দেখা হবে। সব কুত্তার বাচ্চা এখানে যারা ছিল তারা সব বাকি অবৈধ সন্তান বা দেখুন বাজাল উদ্দলটির নাচ। 13 বছর ধরে সৌদি আরবের দাম্মামে কাজ করেন তবিবুর রহমান। বাড়ি বরিশালে। প্রবাস জীবনে মাথার ঘাম পায়ে ফেলে যা আয় করেছেন তার পুরোটাই চলে গেছে এই থাই লটারির ভেলকিবাজিতে। এমনকি কেনা জমিটাও বিক্রি করতে বাধ্য হয়েছেন। মানুষের কাছে যারা আছে বহুত লোকের কাছে টাকা নিলাম, টোটাল 27 লক্ষর উপরে গেছে। সারা জীবনে যা সঞ্চয়, জমি 1.5 বিঘে কিনিলাম তা নষ্ট করেছি। আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে, আমার সংসারটা ধ্বংস করে দিয়েছে, আমার পরিবারটাই ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা একটাই বোকা, আমরা বিশ্বাস করে টাকাটাকে কিন্তু যাচাই করি। তাদেরকে বিশ্বাস করলেন কিভাবে, মানে কেন বিশ্বাস করলেন, কি কথা বলেছে তারা? 10 লাখ টাকা খরচ করে 60 লক্ষ টাকা আছে এখানে চেক টেক পাঠাইছে, কালকে টাকা ঢুকে যাচ্ছে আপনার। তো ওরা কি থাইল্যান্ডি পরিচয় দিত? হ্যাঁ, ওই থাইল্যান্ডের নাম্বার দিয়ে টেলিফোন করতো। থাইল্যান্ডের নাম্বার দিয়ে টেলিফোন। আমি আর কথা বলতে পারছি রে ভাই, কার সব বলো সব বুঝতে পারিস। আমরা এতক্ষণ একজন দুবাই প্রবাসী, একজন সৌদি আরব প্রবাসীর সাথে কথা বললাম। তারা আসলে থাই লটারি কেটে তারা প্রতারণার শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করছেন। প্রবাসে বসেই তারা কেউ 27 লাখ, কেউ 29 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু তারা না, তাদের আশপাশে যে বন্ধু বান্ধবগুলো আছে তারাও কেউ 20 লাখ, কেউ 15 লাখ এই ধরনের ক্ষতি শিকার হয়েছেন বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন এতক্ষণ। এখন আমরা আসলে একটু মাঠ পর্যায়ে দেখতে চাই কারা আসলে এই প্রতারণার সাথে জড়িত। অনুসন্ধানের জন্য আমরা আবারও নীলফামারীতে। আর্থিক ক্ষতির শিকার প্রবাসী, এলাকাবাসী এবং স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে আমরা আবারও যোগাযোগ শুরু করি সেই থাই লটারির প্রতারকদের সাথে। উদ্দেশ্য প্রতারণার প্রক্রিয়া সম্পর্কে জানা। বেশ কিছুক্ষণ আলাপের পর
থাই লটারি জেতানোর কথা বলে প্রবাসীদের পকেট থেকে কিভাবে টাকা হাতিয়ে নেওয়া হয় সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন 3 যুবক। তবে শর্ত, নাম পরিচয় গোপন রাখতে হবে। এটা হচ্ছে থাইল্যান্ডের টিকিট। এই টিকিটে হচ্ছে আপনার এই 3 সংখ্যার ডিজিট, এই 3 সংখ্যার মধ্যে লটারি হয়। এরা টিকিট এরকম বানাই? হ্যাঁ হ্যাঁ, নিজে বানায় আর কি। সংখ্যাটাকে এরা মানে ফোনের মাধ্যমে এডিট করে, যে কোনো সংখ্যা বসানো যায়। স্কেচ করাটা মূলত ওদেরকে দেয়। এই যে আপনার টিকিট আপনাকে দিয়ে দিলাম, গেম উইনের পর আপনি ঘষবেন, তার আগে ঘষবেন না। ওর তো ঘষার অপশন নাই, ফোনে দিয়ে দিছে, ও কিভাবে ঘষবে? আমাকে ভাই আপনি ঘষেন তো, গেম তো লটারি হলো কি হলো দেখেন। এ আবার ঘষে দেখে, এই যে ভাই আপনার কপালে লাগিয়ে গেছে, আপনার তো 1000 রিয়েল খেলছেন, আপনি 1 কোটি টাকা পেয়ে গেছেন। যখন লটারিটা উইন হলো, ওরা ফেসবুকে দেখলো উইন হলো, উইন হওয়া মাত্র একটা মনে করেন আপনার একটা চেক আছে আর একটা রিসিপ আছে। এই রিসিপের মধ্যে অলরেডি মনে করেন সব কিছু শো করলো, শো করে ওনার কাছে পাঠাই দিল আপনি উইন হয়েছেন এই গেমটা, আপনি 1000 রিয়েল যে খেলছেন আপনি গেমটা উইন হয়েছেন। এরপর খুশি হওয়ার পর বলতেছে তোমার চেক টেক সব কিছু তৈরি করতেছে, এরপর তোমার টাকা পয়সা সব কিছু দেবে, আমরা ব্যাংকে যেয়ে লাগাই দেবো। এই 1 কোটি টাকা এখন পাওয়া গেলে এই 1 কোটিটা কিভাবে নেবে? এই 1 কোটি টাকার জন্য ওরা মূলত ডলারে কনভার্ট করার জন্য প্রথমে টাকা নেয়, যে এইটা আপনার হ্যাঁ প্রতারকরা টাকা নিচ্ছে। মনে করেন এটা কি, যে আপনার বাংলাদেশে একটা আপনার ওয়াইফের বা ভাইয়ের যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট পাঠান, আমি এই 1 কোটি টাকা আপনাকে পাঠাই দিই। হ্যাঁ হ্যাঁ, যে এই টাকাটা আপনি নিয়ে নেন। এখন কত টাকা লাগতেছে ভাই? 1,50,000 টাকা লাগতেছে, এ টু জেড আপনার আপনি পাঠান। প্রবাসী বুঝতেছে ওনারা থাইল্যান্ডে আছে, আর যে যার এই মতো প্রথম লিয়াট করছে উনি সই দিতে আছে, মানে এরকম সিস্টেমে আর কি। বাংলাদেশে মানে বাংলাদেশে এক জায়গায় বসে মনে করেন কথাবার্তা বলতেছে। যখন একটা লোকের কাছে সর্বোচ্চ সাগুলে টাকা নেওয়া শেষ, সে যখন গালাগালি অভিশাপ দেয় বা বলে যে কেস করবো, মামলা করবো, অমুক করবো, তোর বাড়ি যাবো, তখন ব্লক দিয়ে দেয়। অনলাইনে তার ছবি এক কর্নারে, তার রিসিভ মানে যে নাম্বারটা উইন হয়েছে। এবার শুধু কথা নয়, থাই লটারির নামে প্রতারণার কৌশলগুলো কোন মাধ্যমে এবং কিভাবে প্রয়োগ করা হয় সেসব দেখার সুযোগও পাওয়া গেল। প্রথমলি এই রিসিপ্টটা দেওয়া হয়, উনি কত টাকা উইন হয়েছে তার মানে চেকটা আমি এখন দেখাবো। এটা রিসিপ্ট দেখাইলাম, উনি যে নাম্বারটা উইন হয়েছে এটা দেখাইলাম। চেকটা হলো এটা, মনে করেন ওনার অ্যাকাউন্ট নম্বর আছে, ওনার নাম আছে, আর উনি 1,15,00,000 টাকা উইন হয়েছে। দ্বিতীয় অপশানে এটা দেওয়া হয়, এটা দিয়ে ওনার কাছে টাকা চাওয়া হয়, হয়তো 1 লক্ষ হয়তো 2 লক্ষ এরকম টাকা চাওয়া হয়। এরকম একটা টাকা থাইল্যান্ডে একটা টাকার ছবি দেওয়া হয়, বলতেছে আমি টাকা পয়সা সব কিছু অ্যাকাউন্টে মনে করেন এখানে সব কিছু টেবিলে সাজাই রাখছি, আপনি টাকা পয়সা পাঠাই দেন, আমি ব্যাংকে যেয়ে পাঠাই দেবো, এরকমভাবে কথা বলে মানে আর কি টাকা পয়সা নিয়ে নেয়। এরপর মনে করেন আপনি টাকাটা পাঠাই দেন, চায়না ম্যাডামের কাছে সিগনেচারটা নিয়ে আমি আপনার টাকাটা ছেড়ে দিই, এরকমভাবে একটা ছবি পাঠাই দেয়। এটা দেওয়ার পর ওই লোকের মনে করেন আপনার ডকুমেন্ট মনে করেন যে লোকটা খেলবে তার ছবি এক কর্নারে থাকবে, ছবি সাথে মনে করেন বিভিন্ন থাই লটারির জন্য মনে করেন বিভিন্ন প্রকার কাগজের মধ্যে বিভিন্ন প্রকার আর কি সাজাই দেয়। তা আসলে আমার মনে করেন এরকম সিগনেচার, এরকম কর্নারে সিগনেচার আছে, এসব সিগনেচার দেখে ওরা বিশ্বাস করে, এই জন্য এসব কাগজপত্র পাঠাই দিয়ে টাকা পয়সা নিয়ে তাদের কাছে। প্রবাসীদের বিশ্বাস শক্তপোক্ত করতে কত প্রকার কৌশল নেওয়া হয় সেটা দেখালেন আরেকজন। হোসেন সাহেব ঠিক আছে, দেখো আমি থাইল্যান্ডের সামনে আছি, তোমার টাকা লাগবে নাকি তুমি আমারে বলো, মানে টাকা কিন্তু মাইট যাবো। হোসেন সাহেব বলো। এই ভিডিও দিয়ে কি বোঝায় ভাই? প্রুফ দেওয়ার জন্য তারা থাইল্যান্ডে আছে, ব্যাংকের সামনে তাদেরকে টাকাটা তারা দিতে পারবে, এই জন্য হচ্ছে অনলাইন থেকে সব কিছু ডাউনলোড করে, তারা ডাউনলোড করে হচ্ছে যে কোনো অ্যাপসের মাধ্যমে নিজের ভয়েসটা লাগিয়ে দেয়। হ্যাঁ, নিজের ভয়েসটা লাগাই দিয়ে ওদেরকে হচ্ছে কিছু বলে ওদেরকে পাঠিয়ে দেয় যে আমি ব্যাংকের সামনে আসছি, হ্যাঁ টাকাটা হচ্ছে আপনাকে 1 লাখ 2 লাখ টাকা তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আপনার আমি 50 লাখ 60 লাখ টাকা যেটা আপনার এখানে আছে আপনার এখানে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, এই যে ব্যাংকের সামনে আমি আছি। আচ্ছা, কেউ যদি বলে যে ভাই আপনার যে টাকা আমার 50 লাখ টাকা পাঠাবেন, ওখান থেকে 3 লাখ টাকা না 5 লাখ টাকা আপনি কেটে বাদ দিয়ে 35 লাখ টাকা পাঠান, তখন কি করবে? এটা কি বলবে? এরা তখন বলবে যে ভাই আপনার এখানে টাকাটা জমা আছে, এখান থেকে তো টাকাটা হচ্ছে হাত দেওয়া যাবে না, হাত দিলে আমি ফেসে যাবো, এটা ওটা এসব বলবে। টার্গেট করা প্রবাসীদেরকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়ার জন্য যে ধরনের উপকরণ ব্যবহার করা হতো সেগুলো এবার আমাদের সামনে। এই টিকিট দেওয়ার পরে তারা প্রবাসীদেরকে যখন বলে যে আপনার নামে এই থাই লটারি বেঁধেছে, তখন তারা একটা অঙ্ক টাকা নেয়, তাই তো? তারপর